আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্তমান বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জায়গা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা ছিল আমার ফার্স্ট জার্নি, আর এটা ছিল পদ্মা সেতু। আর আমরা খুবই গভীর রাতে এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরছিলাম এই পদ্মা সেতু দিয়ে। রাত প্রায় 3টা বাজে তখন। আর সেই সময় আমরা ছিলাম পদ্মা সেতুতে, আর তখন এই ভিডিওটা করা হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে পদ্মা সেতুটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উপর দিয়ে রয়েছে গভীর রাতে অনেক লাইট জ্বালানো, আর দু সাইড দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, মাঝে মধ্যে গাড়িও দেখা যাচ্ছে। তবে যেহেতু গভীর রাত ছিল, অনেক গাড়ি ঘোড়া কিন্তু তেমন একটা ছিল না, অল্প স্বল্প ছিল। আর তখন আমরা যাচ্ছিলাম, দু সাইড দিয়ে সাদা রঙের সিঁড়ি রয়েছে, আর উপর দিয়ে রয়েছে অসংখ্য লাইট। আর এই পদ্মা সেতু দেখা নিয়ে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম। অনেকবার যাওয়া করে যাওয়া হয়নি, তো এই পর্যায়ে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে ব্যাক করেছি এই পদ্মা সেতু দিয়ে। তখন ছিল গভীর রাত, অনেকেই ঘুমিয়ে গেছিল, তবুও অনেকে জেগেও ছিল। তো আমরা সেই জন্য ভিডিওটা করে রেখেছিলাম, যাতে করে পরবর্তীতে সবাই এই ভিডিওটা দেখতে পারে যারা ঘুমিয়ে গেছিল। আর এই ভিডিওটা ফোনে থাকলে কোনো না কোনো এক সময় ডিলিট হয়ে যাবে, কোনো না কোনো কারণবশত হয়তো ডিলিট করে দেব। তাই ভাবলাম চ্যানেলে যদি এই ভিডিওটা দিয়ে রাখি তাহলে কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন পদ্মা সেতুটা ঠিক কেমন দেখতে। আমরা যেহেতু ফার্স্ট টাইম জার্নি করছিলাম, আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল আর খুবই মজা লাগছিল। সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম আর পদ্মা সেতুটা দেখছিলাম। আর যেহেতু পদ্মা সেতুতে নামার কোনো সিস্টেম নেই, গাড়ি দাঁড় করিয়ে যে নেমে দেখব সেই রকম কোনো সিস্টেম নিয়ম নেই, সেজন্য আমরা নামতে পারিনি। চলন্ত অবস্থায় আমরা যেটুকু দেখেছি আর ভিডিও করেছি, আমরা চেষ্টা করেছি সম্পূর্ণটা দেখানোর। তবে আমরা কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। যেহেতু মাঝরাত ছিল, তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, সেজন্য একটু হলেও সুবিধা হয়েছে। গাড়িটা স্লো চলছিল আর আমরা ভিডিও করছিলাম। অসংখ্য লাইটের মেলা, মাঝে মধ্যেই দেখে বুঝতে পারছেন বন্ধুরা সামনেটা কতটা সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন। ছিল গভীর রাত, তারপর চলে এলো বৃষ্টি। আর এই বৃষ্টির সময় গাড়ির সামনে একদমই আবছা হয়ে গেল, তখন আর খুব ভালো করে দেখা যাচ্ছিল না। তারপর গাড়িওয়ালা সামনে কিভাবে যেন পানিটা সরিয়ে দিচ্ছে, দেখে বুঝতে পারছেন, যাতে রাস্তাটা খুব ভালো করে দেখা যায়। তো বন্ধুরা, আপনারা কারা কারা এ পর্যন্ত পদ্মা সেতু সামনে থেকে দেখেছেন আর কারা দেখেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।